ইনস্টিটিউটটা হচ্ছে এই ইনস্টিটিউটটা কোনো আইডিয়া আছে? তা আমি একটু আইডিয়া আপনাকে দিয়ে দিচ্ছি। আজকে এই অ্যাসেসমেন্ট সেন্টারের নাম হচ্ছে বিকেটিটিসি ঢাকা। হ্যাঁ, তো কিছু আপনাকে কিছু ধারণা দিয়ে দিচ্ছি এই প্রতিষ্ঠানটা নিয়ে। এই প্রতিষ্ঠান দিয়ে হাতের বাঁদিকে বেরোলে আছে ওয়াশরুম, যেখানে আপনি আপনার প্রয়োজনীয় কাজ সারতে পারবেন। তার পাশেই আছে হচ্ছে রেস্টরুম, যেখানে আপনি দরকার একটু রিল্যাক্সের জন্য দরকার হয় না। ওকে, এরপর ঈশ্বর না করুক যে কোনো ডিজাস্টারের মুখোমুখি হই আমরা, এখান দিয়ে এই ডান দিক দিয়ে স্ট্রেট বেরিয়ে একদম রাইটে গেলে আমাদের একটা শহীদ মিনার আছে, যেখানে সবাই আমরা অ্যাসেম্বল করবো কি জন্য, যাতে আমরা একে অপরকে খুঁজে পেতে পারি। ঠিক আছে? ওকে, আজকের অ্যাসেসমেন্টে যাতে এসেছেন উদ্দেশ্যটা হচ্ছে যে আপনি এটা এমন কিছুই না, আপনি জাস্ট আপনার কাজটা করবেন, আমি একটু দেখবো যে আপনি কি এই পেপারসগুলো দিব, একটু সিগনেচার করবো, আপনার কাজগুলো আপনি করবেন, এমন কিছুই না। ঠিক আছে? এবং আপনি কি জানেন না এখানে কোয়ালিফিকেশনটা কি? আপনার কোয়ালিফিকেশনটা হচ্ছে বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন লেভেল 3। ওরে বাবা, এখানে ইউনিট অফ কম্পিটেন্স কয়টা? 4টা, তাই তো? ওকে, ভয় পাওয়ার কিছু না। আজকের এই অ্যাসেসমেন্টটা আমরা করব একটা প্রজেক্ট বেস অ্যাসেসমেন্ট হবে। প্রজেক্টটা কি? পদ্মা সেতু, মেঘনা সেতু, কোনো সেতু না, এটা হচ্ছে আপনি যে জবটা করবেন আপনি কতটুকুটাতে নিজের কাজটা আপনি কতটুকু ভালো মতো করছেন সেটা একটু দেখবো। এটাই হচ্ছে একটা প্রজেক্ট বেস অ্যাসেসমেন্ট, এবং এই অ্যাসেসমেন্টটা 3টে ইভেন্টের মাধ্যমে কিন্তু শেষ করব। ফার্স্ট অফ অল হচ্ছে রিটেন, সেকেন্ড হচ্ছে ডেমনস্ট্রেশন, লাস্ট ওয়ান হচ্ছে ওরাল। ঠিক আছে? তো এই 3টে ইভেন্টের মাধ্যমে যখন কাজটা শেষ হবে, কিছু এভিডেন্স তো আপনাকে আমি দিব, সেগুলো কিন্তু কালেক্ট করে রাখবো, এবং বিশেষ করে যে খাবারটা বানাবেন সেটাও কিন্তু দিব না, আমি খাবো না, ওটা আমার লাগবে, যে আমার ওটা লাগবে। ঠিক আছে? এখন এই যে সারাদিনে আপনি অনেকগুলো কাজ করবেন, তাই তো? এই কাজগুলো করার পর আপনি তো চেষ্টা করবেন সব দিক দিয়ে ভালো করার জন্য, আমিও চেষ্টা করবো একটা ইকুয়াল একটা জাজমেন্টের জন্য। তো দিন শেষে দেখা গেল আমার রেজাল্টের সাথে আপনার রেজাল্টটা একমত হচ্ছে না, তখন কিন্তু আপনি প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু বোর্ডে আপলোড করতে পারবেন। সেই ক্ষেত্রে কিন্তু আমাকে জানাতে হবে, কারণ আপনি যে এভিডেন্সগুলো আমাকে দিয়েছেন, আমি যে কালেক্ট করেছি সেগুলো রাখতে হবে আমার সাপোর্টের জন্য, তাই না? তখন আমি কি বলবো? তো সেই ক্ষেত্রে কিন্তু আমি আপনার এভিডেন্স যেগুলো দিয়েছি সব কালেক্ট করে রাখবো। ওকে, ঠিক আছে। হ্যাঁ, স্পেশাল করে নিড আছে আপনার? জি, স্পেশাল নিড কোনো টাইম ইস্যু। আচ্ছা, আপনি কি রিল্যাক্সে বসতে পারছেন তো? কেন জানি মনে হচ্ছে আপনি খুবই মানে এর সাথে আছেন, একদম রিল্যাক্স করে বসেন। ঠিক আছে? ওকে, যদি স্পেশাল কোনো নিড নাই তাহলে এখন আমরা কিন্তু চলে যাচ্ছি আমাদের প্রসিডিউরটা আমরা শুরু করে দিই। ঠিক আছে? প্রথমে আসবে আমাদের সেলফ অ্যাসেসমেন্ট। সেলফ অ্যাসেসমেন্ট শিটটাতে কি হবে? আপনি কাজগুলো যে কাজগুলো এখানে আছে আপনি সব পারেন বলে কিন্তু এখানে এসেছেন, না কিন্তু আপনি আসতে পারতেন না। আপনি যে কাজগুলো এখানে আছে সবগুলো আপনি পারেন, এবং এখানে অপশন দেওয়া আছে দুটো, ইয়েস, নো। এখন দুটো অপশন আছে, আপনি যেহেতু কাজগুলো পারেন এবং কি অর্জন করেছেন সেটা পারেন বলে এখানে এসেছেন, তো সেটা আপনি সবগুলো টিক দেবেন। আর যদি আপনি নোট করে টিক দেন তো আমি সরি টু সে আমি কিন্তু আর অ্যাসেসমেন্টটা নিয়ে সামনে যেতে পারবো না। সেটাকে আপনি চান যেহেতু আপনি পারেন, ইয়েস এর করে টিক দেবেন এবং ডেটের সিগনেচারটা আপনি ফলো করে দেবেন। থ্যাংক ইউ। ওকে, এখন আপনার সাথে আমার এগ্রিমেন্ট আছে। এগ্রিমেন্টটা হচ্ছে আপনার আমাদের একটা বন্ডিং আমরা ক্রিয়েট করি। এই যে প্রথম থেকে শুরু করে আমি আপনাকে তো অনেক কিছু বলেছি, আমাদের অ্যাসেসমেন্টের পারপাস, ইভেন্ট,
সিগনেচার করে আরো সুন্দর করে করে দেন যাতে আপনি বুঝতে পেরেছেন এবং এখানে দুটো অপশন আছে ইয়েস আর নো অবশ্যই আপনি বুঝতে পেরেছেন যেহেতু ইয়েস এর পর টিক দিয়ে আপনার কাজটা আপনি সম্পূর্ণ করবেন রেজিস্ট্রেশন করেছেন ও থ্যাংক ইউ এবার অ্যাটেন্ডেন্স শিখতে একটু একটু চেক করবেন হ্যাঁ ভালো করে thank you Wahida then we have to go now রিটেনে যাওয়ার আগে কিন্তু আপনার স্পেশাল বাইরে যেতে হয় কারণ রিটেন চলাকালীন আমাদের কোনো রুলস নেই বাইরে যাওয়ার কোনো পারমিশন বাইরে যাবেন জি না ঠিক আছে তাহলে আমরা শুরু করে দিচ্ছি your time start now Wahida 5 minutes more